Bismillahirrahmanirrahim. Welcome to my online class today. I am SM Abu Hanifa Siddiqui is with you. Lecturer English, Kodurkir Islamia Fazil Madrasa, Boalkali, Chottogram. Here is subject introduction. I shall take the classes inshallah for the class of ACC or Alim students. Subject is English first paper, Unit 5, Adolescence, Lesson 1, the storm and stress of adolescence. Okay, learning outcomes. Learning outcome বা শিকনবল হচ্ছে at the end of the lesson students will be able to এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে you will be able to describe pictures of different ages and attitudes বিভিন্ন বয়সের বিভিন্ন ছবি এবং প্রবণতা এগুলো জানতে পারবে explain the usual problems and adolescence অর্থাৎ কৈশোরকালীন সময়ের বিভিন্ন সমস্যা এগুলো ব্যাখ্যা করতে পারবে টেল নিউ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিংস তাদের নতুন শব্দ জানবে এবং তাদের অর্থসমূহ জানতে পারবে এক্সপ্লেন হাউ টু ডেভেলপ দ্য অ্যাটিটিউডস অফ অ্যাডোলেসেন্স অর্থাৎ কৈশোরদের বিভিন্ন তাদের প্রবণতা বৃদ্ধির ডেভেলপ করার বিভিন্ন উপায় ব্যাখ্যা করতে পারবে ওকে Here we can see two different pictures sharing boys and girls there's অর্থাৎ বিভিন্ন ছেলেমেয়েরা এখানে শেয়ারিং অর্থাৎ খুশ হই হুল্লোড় আনন্দ উল্লাসে মেতে আছে এরকম দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি another two picture we can see they are gossiping তারা খুশ গল্প করতেছে গাল গল্প করতেছে এরকম দুটো ছবি another two picture we can see it denotes the depression or mental pressure আমরা এটা দেখতে পাচ্ছি এটা স্ট্রেসিং মানসিক চাপ অবসাদ বিষণ্ণতা এই ধরনের কিছু ইঙ্গিত করছে দুইটা ছবি ওকে টুডেস লেসন তাহলে আজকের লেসনটা কি হবে অ্যাডোলেসেন্স অর্থাৎ কৈশোরকালীন সময় বয়স সন্ধিকাল দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স ইট ইজ দ্য লেসন টপিকস অফ টুডে Here you can see an infant আমরা একটা শিশু দেখতে পাচ্ছি এখানে guess the age of the infant আমরা শিশুটির বয়সটা একটু কল্পনা করি 2 বছর 3 বছর 4 বছর বার্থ টু এজ টু ইজ কল্ড ইনফেন্সি তার মানে মানুষের জন্ম থেকে শুরু করে 2 বছর বয়স পর্যন্ত এই সময়কালটাকে ইনফেন্সি বলা হয় আমরা আরো দুইটা ছবি দেখতে পাচ্ছি একটা ছবি এটা গ্যাস দ্য এজ অফ দ্য চিলড্রেন এই ছেলে মেয়েদের একটু বয়সগুলো একটু আমরা কল্পনা করে দিই 3 to 5 ইয়ার্স 3 থেকে 5 বছর 3 থেকে 6 বছর 3 থেকে 8 বছর 3 to 8 ইয়ার্স তাহলে 3 to 8 ইয়ার্স ইজ কল্ড চাইল্ডহুড 3 থেকে 8 বছর এটাকে আমরা চাইল্ডহুড বলবো another two picture we can see guess the age of the children এই ছেলে মেয়েগুলোর বয়সগুলো একটু অনুমান করো 9 to 5 ইয়ার্স 9 to 12 ইয়ার্স 9 to 10 ইয়ার্স তাহলে এদের বয়স হবে 9 to 12 ইয়ার্স ইজ কল্ড দ্য লেট চাইল্ডহুড 9 থেকে 12 বছর এই সময়কে আমরা লেট চাইল্ডহুড অর্থাৎ পরবর্তী শৈশবকাল বলবো বিলম্বিত শৈশবকাল আর কি আচ্ছা গ্যাস দ্য এজ অফ দ্য বয়েজ অ্যান্ড গার্লস এই ছেলে মেয়েগুলোর একটু বয়সটা কল্পনা করো 12 to 30 ইয়ার্স 11 to 40 ইয়ার্স 13 to 18 ইয়ার্স 13 থেকে 18 বছর 13 to 18 ইয়ার্স ইজ কল্ড অ্যাডোলেসেন্স অর্থাৎ 13 থেকে 18 বছর বয়সটাকেই সাধারণত অ্যাডোলেসেন্স বলা হয় কিন্তু বর্তমানে এখন হু বা ইউনেস্কো এরা প্রায় 20 বছর পর্যন্ত সময়টাকেও অ্যাডোলেসেন্সের আওতায় নিয়ে আসছে অর্থাৎ বয়ঃসন্ধিকাল বা কৈশোরকালীন সময়ের আওতায় নিয়ে আসছে ওকে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি guess the age of the persons 12 to 30 years 15 to 18 years
18 and over years, তাহলে ওভার 18 ইয়ার্স ইজ কল্ড অ্যাডাল্ট, অর্থাৎ 18 বছরের বয়স যখন অতিক্রান্ত হয়ে যাবেন এটাকে আমরা বলবো অ্যাডাল্ট। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মূলত এডুলেসেন্স, অর্থাৎ 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত। সাম ক্যারেক্টারিস্টিক্স অফ এডুলেসেন্স, এডুলেসেন্সের কিছু আমরা এখানে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। গেইনিং ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচিউরিটি, অর্থাৎ শারীরিক এবং যৌন ম্যাচিউরিটি, পরিপক্কতা অর্জন করে এই বয়সে। তারপর ফেসিং প্রেশার টু ইউজ ভেরিয়াস ড্রাগস ইনফ্লুয়েন্সড বাই ফ্রেন্ডস, অর্থাৎ বিভিন্ন ধরনের ড্রাগ বা মাদক নিতে উৎসাহিত হয় বা প্রলুব্ধ হয় বা চাপে পড়ে বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে। আনএবল টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ বিহেভিয়ার অ্যান্ড কনসিকুয়েন্সেস ভিভিডলি, অর্থাৎ মানুষের আচরণ এবং এর পরিণতি সম্পর্কে বুঝার সঠিকভাবে বুঝার মতো ক্ষমতা তাদের হয়ে ওঠে না। চেঞ্জিং দেয়ার ভয়েস, তাদের কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়। সাধারণত মেল ভয়েসটা পুরু হয়ে যায় আর ফিমেল ভয়েসটা একটু ক্ষীণ হয়ে যায়, এটাই হচ্ছে চেঞ্জিং দেয়ার ভয়েস। ফেসিং পটেনশিয়াল হেলথ হ্যাজার্ড, তারপর বিভিন্ন ধরনের তারা শারীরিক সমস্যায় ভুগে থাকে। ক্রিটিক্যাল ট্রানজিশন পিরিয়ড, এটা হচ্ছে তাদের জীবনের একটা মোট পরিবর্তনকারী সময়। ফাস্ট বায়োলজিক্যাল গ্রোথ, অর্থাৎ অতি দ্রুত তাদের কি হয়, শারীরিক প্রবৃদ্ধি সাধিত হয়। ওকে, হিয়ার ইজ পেয়ার ওয়ার্ক ফর ইউ। রাইট সিনোনিম অ্যান্ড এন্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলোর তোমরা সিনোনিম এন্টোনিমগুলো লিখবে। নাও ম্যাচ ইউর আনসার। ওয়ার্ডস, সিনোনিম অ্যান্ড এন্টোনিম। ট্রানজিশন মানে হচ্ছে পরিবর্তন, চেঞ্জ পরিবর্তন, আর এন্টোনিম যদি হয় প্রিজার্ভেশন, সংরক্ষিত রাখা। মেসিউরেশন, এটা সিনোনিম হচ্ছে ইমপ্রুভমেন্ট আর এন্টোনিম হচ্ছে ডিক্লাইন। তারপর ইন্টারভিন, হস্তক্ষেপ করা, এটা ইন্টারফিয়ার বলা হয় সিনোনিম, আর এন্টোনিম হচ্ছে লিভ অ্যালোন। পিউবার্টি, এটা বয়ঃসন্ধিকাল, এডুলেসেন্স, আর এন্টোনিম হচ্ছে অ্যাডাল্ট। অ্যানাদার ওয়ার্ড ইন্টেনশনাল, ইচ্ছাকৃত, সিনোনিম হচ্ছে ডেলিভারেট, আর এন্টোনিম হচ্ছে আনইনটেনশনাল, অনিচ্ছাকৃত। পটেনশিয়াল, সম্ভাব্য বা সম্ভাবনাময়। ক্যাপেবিলিটি, সম্ভাব্যতা। ইনেবিলিটি, অক্ষমতা। তাহলে আমরা সিনোনিম এন্টোনিমগুলো একটু দেখলাম, এরপরে উই আর গোয়িং টু দ্য নেক্সট পেজ। হিয়ার ইজ এ হোমওয়ার্ক ফর ইউ। Write a paragraph on how to develop the attitudes of the adolescents. Okay, thank you all. Wishing your sound health. Allah Hafiz.